আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। একটা ছোট্ট ঈদ ব্লগ নিয়ে এসেছি। খুব বেশি ভিডিও আমি করতে পারিনি। আমার অনেক বেশি গেস্ট ছিল ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত, আলহামদুলিল্লাহ। ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছি। তো এটা হচ্ছে একদম সকালের ক্লিপ। আপনাদের ভাইয়া বাচ্চারা মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছি ঈদের, আর এই ফাঁকে আমি পুরো ঘরটাকে একটু টাইডি করে নিয়েছি। 3টা রুমেই আমি নতুন বেডশিট বিছিয়ে দিয়েছি আর রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি। বাচ্চাদের রুমটা তো সবসময় এলোমেলো থাকে, তবে আজকে চেষ্টা করেছি একটু গুছিয়ে রাখার জন্য। এরপরে আমি চলে এসেছিলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটাকেও খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। ডিপ ক্লিন আমি আগেই করে রেখেছিলাম। ঈদের দিন সকালবেলা ডিপ ক্লিন করা কখনোই সম্ভব না, তাই হালকা পাতলা একটু ডাস্টিং করে এরপরে আমি পুরো ড্রয়িং রুমটাকে একটু টাইডি করে নিয়েছি, যাতে দেখতে অনেক ভালো লাগে। আর ঈদের নামাজে পরপরই কিন্তু সব গেস্টরা চলে আসবেন, তাই আমি আগে সব কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আগে থেকে যদি সব কাজ গুছানো থাকে তাহলে দেখা যায় যে বাসায় গেস্ট আসলেও খুব একটা তাড়াহুড়ো হয় না। তো এই পাশে আমি আমাদের রাইডের সব প্রাইজেসগুলো রেখে দিয়েছি। এগুলো হচ্ছে ওর স্কুল থেকে পাওয়া সার্টিফিকেট, ওর মাদ্রাসায় পাওয়া ক্রেস্ট, এই সবগুলো আমি ড্রয়িং রুমের একটা কর্নারে এভাবে রেখে দিয়েছি। তো সব কিছু হালকা পাতলা টাইডি করে এরপরে আমি চলে গিয়েছি খাওয়ার টেবিলে। ঈদের দিনে সবার ঘরে মেন আকর্ষণটাই থাকে কিন্তু খাওয়ার টেবিলে। আর এখানে আমি যা নাস্তা রেডি করেছি সব কিছু সার্ভ করে দিয়েছি, কারণ তখন ঘড়িতে যা টাইম বলছিল তাতে করে নামাজ শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে বাসায় সব গেস্টরাও চলে আসবেন, তাই আমি গেস্ট আসলে যাতে কোনো রকম তাড়াহুড়ো না হয়, তাই আমার রেডি করা সব নাস্তা এখানে আমি সাজিয়ে দিয়েছি। এখানে আমরা বউ শাশুড়ি মিলেই সব নাস্তা আলহামদুলিল্লাহ রেডি করে নিয়েছি। আর সব কিছু সবাই অনেক পছন্দ করেছেন, অনেক প্রশংসা করেছেন, সবাই খুব মজা করে খেয়েছেন। এরপরেও আলহামদুলিল্লাহ গেস্টরাও চলে এসেছেন। আর আমি হালকা পাতলা ভিডিও করে নিয়েছি। অনেকজনকেই আমি ভিডিওতে মিস করেছি, কারণ এই ভিডিওগুলো আমি রাইদকে বলেছিলাম যে তুমি একটু হালকা পাতলা ভিডিও করে রেখো বাবা, কারণ আমার হাতে কোনো সময়ই ছিল না যে আমি ভিডিও করব, প্রপার একটা ব্লগ রেডি করব। আসলে ঈদের দিন ওভাবে সম্ভব না, কারণ গেস্ট অ্যাটেন্ড করাটাই থাকে সবার মেইন কাজ আমি মনে করি। আর এটা উচিতও গেস্ট অ্যাটেন্ড করা, আর হালকা পাতলা ভিডিও যেহেতু ব্লগিং করি তাই ব্লগের জন্য করে রাখা। তো এই তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসেছেন। আর আনিস ভাই যেখানে থাকবে সেখানে আসর তো জমে যাবে, তো সেখানেও ব্যতিক্রম না। এরপরে চলে এসেছিল আমার ভাই, আমার বোন আর আমাদের পরিবারের নতুন সদস্য আমার ভাইয়ের ওয়াইফ, ও এসেছিল। এরপরে একদম সন্ধ্যায় আমি আমাদের বাসায় গিয়েছিলাম। সন্ধ্যায় বলতে বিকাল 5টার সময় আমি আমাদের বাসায় গিয়েছিলাম আম্মুর সাথে একটু দেখা করতে। ওখানে হালকা পাতলা একটু নাস্তা করে আমি খুব বেশিক্ষণ বসিনি, চলে এসেছিলাম বাসায়। আর রাত্রে সবার আমার বাসায় আসার কথা, আম্মুরা আসবে, এখানে আমার নন্নাস, আমার যা, ওনারা সবাই চলে এসেছেন। কনক আপু, মুনিয়া ভাবি, আপনার ভাইয়ার খালাতো বোন এবং খালাতো ভাইয়ের ওয়াইফ সবাই চলে এসেছেন, পিচ্চিরা চলে এসেছেন, আমার আম্মুরাও এসেছে। সবার রাত্রে আমার বাসায় দাওয়াত ছিল। আর এটা হচ্ছে এরপরে আমার ননদ এসেছিল, এটা পরদিনের একটা ক্লিপ। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটা ঈদের মুহূর্ত আপনাদের সাথে